ভ্যারিয়েন্টের কথা যদি বলি, এই যে এখন যে ভ্যারিয়েন্টগুলো চলছে এগুলা হচ্ছে যে আমরা যে ওমিক্রনের নাম শুনেছি, সেই ওমিক্রনের একটা হচ্ছে ভ্যারিয়েন্ট ছিল হচ্ছে গিয়ে যে ভ্যারিয়েন্টগুলো সেইগুলা থেকেই কিন্তু পরিবর্তিত হয়ে এখন নতুন যেগুলো আসছে, আমরা যেটা সবথেকে বেশি নাম শুনছি সেটা হচ্ছে NB181। এছাড়া রয়েছে XFG, XFC এবং LF7। এগুলো হচ্ছে বাংলাদেশে ডিটেকশন হয়েছে। তবে ওই যে ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে ভ্যারিয়েন্ট আসলে কীভাবে নতুন ভ্যারিয়েন্টের থেকে সাব ভ্যারিয়েন্ট আসে, সাব ভ্যারিয়েন্টগুলো কীভাবে ওই যে পরিবর্তিত হয়। ভাইরাস খুব দ্রুত পরিবর্তনশীল বাকি জীবাণুগুলোর তুলনায় আমরা যদি চিন্তা করে থাকি, তো সেক্ষেত্রে এই ভ্যারিয়েন্টগুলোর যে পরিবর্তিত হয়ে এরা যে খুব তীব্র আকারে বা মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে তা না। NB181 এটাকে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাকে বলছে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং বা হচ্ছে ওয়াচ লিস্ট বা পর্যবেক্ষণ যদি বলি আমরা, এই ধরনের ভ্যারিয়েন্ট হিসেবে রেখেছে যে এই ভ্যারিয়েন্টটাই সব থেকে বেশি সারা বিশ্বের কথা যদি আমরা বলি সব থেকে বেশি শনাক্ত হচ্ছে এখন পর্যন্ত। আর তবে এই ভ্যারিয়েন্টগুলা পরিবর্তিত হয়ে যে জিনিসটা হয়েছে যে ওদের আমাদের শরীরে যে ওরা যে যুক্ত হয় যে রিসেপ্টরের সাথে, সেই রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার সক্ষমতাটা ওদের অনেক বেড়ে গিয়েছে। এজন্যই কিন্তু আক্রান্তের হার এত বেশি হঠাৎ করে বেড়ে গিয়েছে। তবে এদের সংক্রমণে যে মৃত্যু ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি বা রোগ লক্ষণের তীব্রতা অনেক বেশি বা হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক বেড়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সো আমি বলবো যে ভ্যারিয়েন্ট আমাদের যেগুলাই আসুক না কেন, এগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের করোনারই ভ্যারিয়েন্ট এবং করোনার সাথে কিছু না কিছু মিল থাকবেই। খুব বেশি পরিবর্তন এখন পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমাদের সচেতন থাকতে হবে আগের মতোই। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে টিকার ব্যাপারটা। 2000 সাল এবং 2021 যে আমরা 2020 এবং 2021 যে ভ্যাকসিনগুলো আমরা দিলাম, এগুলো একদম করোনার একদম মূল যে করোনা ভাইরাস সেটার এগেনস্টে কিছু ভ্যাকসিন ছিল। এরপরে যখন আমরা বুস্টার দিয়েছি, বুস্টারে কিন্তু আমরা ওমিক্রনের কিছু সাব ভ্যারিয়েন্টের কিছু ভ্যারিয়েন্টের এগেনস্টে আমাদের ভ্যাকসিন দেওয়া ছিল। তো এই এখন যে নতুন যে ভ্যারিয়েন্টগুলো আসছে, যেহেতু এগুলো করোনারই সাব ভ্যারিয়েন্ট, তো এগুলা কিন্তু অনেক বড় একটা প্রোটেকশন আমাদেরকে দিবে। তবে আমরা যদি নতুন করে আবার বুস্টার আমরা দিতে পারি তাহলে সেটা আরও ভালো। এটা কেন বলছি, কারণ হচ্ছে আমরা গত করোনার ভ্যাকসিনেশনের পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আমরা চিকিৎসকদের উপরে, স্বাস্থ্যকর্মীদের উপরে আমরা একটা গবেষণা চালিয়েছিলাম। গবেষণাটা এরকম ছিল যে যারা ভ্যাকসিন নিয়েছে তারা তাদের যে অ্যান্টিবডি লেভেলটা আপ টু দ্য মার্ক বলি আমরা, যে এই পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা যে ও কোভিডকে প্রোটেকশন দিতে পারবে। তো আমরা দেখেছিলাম যে সেই হারটা ছিল 92 to 93%, মানে আরও 7 থেকে 8 জনের কিন্তু করোনার অ্যান্টিবডি লেভেলটা ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি যে সেটা করোনা ভাইরাসকে একটা প্রোটেকশন দিবে। তো এই যে 7-8 জন, এদের মধ্যে তার মানে তো অ্যান্টিবডি লেভেলটা ওরকম তৈরি হয়নি, বিভিন্ন কারণে হতে পারে, হয়তো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা বিভিন্ন কারণে এটা আমাদের এক একজনের শারীরিক সক্ষমতা এক এক রকম। তো এই জন্য দেখা গেছে যে সবার শরীরে হয়তো অ্যান্টিবডি লেভেলটা ওভাবে তৈরি হয় নাই, বা যাদের তৈরি হয়েছে অনেকেরই হয়তো অ্যান্টিবডি লেভেলটা ফল করেছে অনেকটাই, যেটা আমাদেরকে করোনাকে ওই পর্যন্ত সুরক্ষা দিতে পারবে না। তো সেজন্য আমার মনে হয় যে আমাদের বুস্টার ডোজটা যদি সরকারিভাবে আমাদেরকে সেভাবে দেওয়া হয়, আমাদের যদি বুস্টার ডোজটা আসে অবশ্যই সবার বুস্টার ডোজটা নিয়ে নেওয়া উচিত। এবং যে ধরনের অলরেডি আমরা যে অ্যান্টিবডি লেভেলটা আমাদের শরীরে তৈরি হয়ে আছে, সেটা ন্যাচারাল ইনফেকশন হোক বা ভ্যাকসিনেশনের জন্যই হোক, সেটা কিন্তু এই ভ্যারিয়েন্টগুলোকে একটা বড় পর্যায়ে সুরক্ষা দেবে। দেখুন, সরকারিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদের বন্ধের মধ্যেই যেহেতু করোনা নিয়ে কথাবার্তা চলছে, একটা হচ্ছে যে সাধারণ মানুষের কথা আপনি বলেছেন, হ্যাঁ এই ঈদে যে সবাই যে বাড়িতে গিয়েছে, বাড়িতে সবার সাথে সবার দেখা হচ্ছে, পথে ঘাটে যাতায়াতের যে ভিড়টা, এই ভিড়ে কিন্তু করোনার এই যে আক্রান্ত সংখ্যা বাড়ার সম্ভাবনা খুবই বেশি। এবং আমাদের পার্শ্ববর্তী সকল দেশেই আপনি দেখেছেন যে প্রতিদিনই আক্রান্তের যে সংখ্যা সেটা বেড়ে যাচ্ছে এবং মৃত্যু হারও গতকালকে আপনি দেখেছেন হয়তো যে আমাদের পার্শ্ববর্তী দেশেই 6 জন মারা গিয়েছেন করোনাতে। তো এটা দেখে কিন্তু আমাদের দেশে অলরেডি আমি দেখেছি বেনাপোল বা বিভিন্ন ধরনের সীমান্ত এলাকাতে এইসব জায়গাতে কিন্তু যে স্বাস্থ্য যে চেক পোস্টিং যেগুলো আছে এগুলো কিন্তু অলরেডি এগুলা বাড়ানো হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের বুলেটিন সব সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা টিভি চ্যানেলগুলো, এগুলাতে সবাইকে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি কিছু বার্তা দিয়েছেন এ ব্যাপারে, এবং যেটা বললাম যে হাসপাতালগুলোতে কোভিডের যে আগে কোভিড ওয়ার্ড যেভাবে তৈরি ছিল
যে তাদের জন্য রোগীদের জন্য যে সিট বাড়ানো বা তাদের জন্য যে তৈরি হওয়া, সেটা অলরেডি হাসপাতালগুলো শুরু করে দিয়েছে সেই ধরনের প্রস্তুতি নিতে। এবং বিভিন্ন ধরনের এই যে আমরা যে টেস্টগুলো করি, এই টেস্টগুলো তো মাঝখানে মোটামুটি বলবো যে হতো, কিন্তু খুব কম আকারে। এখন সেই টেস্ট বাড়ানোর জন্য কিন্তু সরকার বলছে যে এই সক্ষমতা বাড়ানোর জন্য সব হাসপাতাল, সব ডায়াগনস্টিক সেন্টারগুলোকে। তো আমি বলবো প্রাথমিক পর্যায়ে আমরা যতটুকু আছি সেখানে থেকে মাত্রই তো শুরু হয়েছে। তো আমাদের সরকার কিন্তু বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলেন, সবাই অলরেডি এটা নিয়ে চিন্তিত এবং চেষ্টা করছেন যে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য।